আজকের টপিকটা টোটালি আনকমন একটা সেট নিয়ে, মানে বাংলাদেশের জন্য আনকমন, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা বেশ পরিচিতি পাইছে, বাংলাদেশেও টুকটাক মানুষ চিনে এটাকে। তো ফোনটা হচ্ছে Asus ROG 9 Pro, এই হচ্ছে সেটটা। এটা ডেডিকেটেড গেমিং সেন্ট্রিক ফোন, তারপরেও এটার যে প্রাইস এবং এটার যে পারফরমেন্স এবং বর্তমানে এটা যে প্রাইসে বাংলাদেশে অ্যাভেলেবল আছে সেটা কিন্তু বেশ ভালো একটা ডিল বলতে পারেন। এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে এবং একটা কালারে আসে, সেটা হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক, আর ভেরিয়েন্ট দুইটা হচ্ছে 16/512 GB এবং 24 1TB। তো এই দুইটা ভেরিয়েন্টই আছে অ্যাভেলেবল। ইউনিক আনকমন একটা গেমিং সেন্ট্রিক ফোন। এইটা বাংলাদেশে এটা রিভিউ আসছে নাকি আমি জানি না, খুঁজছি আমি পাই নাই, কিন্তু বাইরের দেশে মোটামুটি রিভিউ দেখলাম। তো ইউজ করতে গিয়ে এটার মধ্যে যা পাইছি তো বেশ প্রমিজিং মনে হয়েছে। গেমিং সেন্ট্রিক ফোন যেগুলো মানে ডেডিকেটেড গেমিং ফোন যেগুলো তৈরি করে সেগুলো ম্যাক্সিমাম গুলোতেই ক্যামেরার ডাউন সাইড থাকে। এটার ক্ষেত্রে আমি বলবো ক্যামেরাটা একটু ভিন্ন রকম, আপনারা কিছুটা iQOO 13 ধরতে পারেন, ওই টাইপের ক্যামেরার বস্তু এর মধ্যে পাইছি। তো চলেন দেখি এই লাখ টাকার উপরে ফোনটার বর্তমান অবস্থা কি পর্যায়ে আছে এবং এটার প্রাইসটাও বলতেছি। তো এই সেটটা প্রোভাইড করছে AS গ্যাজেট ভ্যালি, তাদের সব BTR প্রিমিয়ার প্লাজায় পেয়ে যাবেন। তাদের কাছে এইরকম আনকমন ফ্ল্যাগশিপ এবং বর্তমানে যেগুলো ট্রেন্ডিং ফোন আছে সেগুলো ভালো একটা প্রমিজিং প্রাইসে পেয়ে যাবেন। তো তাদের সব ডিটেলস এবং অ্যাড্রেস যাবতীয় সবকিছু ডেসক্রিপশনে দেওয়া হলে চেক করতে পারেন। তো সেটটা নর্মালি ইউজের জন্য ডে টু ডে যে ইউজগুলো আছে সেগুলোর জন্য ঠিক আছে, নর্মালি ডিজাইন করছে, দেখতে খুব একটা অ্যাগ্রেসিভ লাগে না এগুলোর আগের যে মডেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো এইখানে 648 ডটস আছে, এখানে এই ডটের মাধ্যমে আপনাকে কিছু অ্যানিমেশন শো করবে, যেগুলোর মধ্যে আপনার টাইম আছে, লোগো আছে, আপনার নামও আপনারা সেট করতে পারেন, এখানে সিগনেচারও সেট করতে পারেন, আপনারা এখানে নিজেদের গিফ ইমেজও সেট করতে পারেন। তো কাস্টমাইজেশনের অনেক অপশন আছে। তো এখানে আপনি গেমও খেলতে পারবেন, সেই অপশনও আছে। এই যে 648 ডটের যে ডিসপ্লেটা, এটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক একটা ব্যাপার মনে হয়েছে ডিজাইনের দিক থেকে এবং অন্য দিক থেকে। বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ সলিড বিল্ড মনে হয়েছে, কারণ গ্লাস ব্যাক, এখানে গরিলা গ্লাসের ব্যাকে প্রোটেকশন দেওয়া আছে এবং ফ্রন্টে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আপনারা পেয়ে যাবেন। আর বিল্ড কোয়ালিটি সলিড বলার কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের এখানে ফ্রেম দেওয়া হয়েছে। এখানে রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রাখার পেয়ে যাবেন। আর এই সেটে টোটালি 3টা মাইক ইউজ করা হয়েছে, তার মধ্যে একটা মাইক এখানে আছে রাইট সাইডে, এবং দুই সাইডে 2টা প্রেসার সেন্সিটিভ বাটন দেওয়া আছে। এটা গেমিং এর জন্য ইউজ করা হয় অথবা আপনি ক্যামেরার ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এটা ট্রিগার বাটন বলে অনেকে। আর লেফট সাইডে এখানে বাইপাস চার্জিং এর জন্য একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে। এখানে আপনার ডিসপ্লে পোর্টের সাপোর্ট পাবেন 1.4 এর, তো এখান দিয়ে আপনার ডিসপ্লে পোর্টের মাধ্যমে স্ট্রিম করতে পারবেন। আর নিচের দিকে ফার্স্টে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক। ক্লিয়ার করে দেই, এখানে যে 3.5mm হেডফোন জ্যাক আছে এটা 32 বিটের যে অডিওটা, হাইরেস অডিও, এটা কিন্তু সাপোর্ট আছে এখানে। তারপরে থাকছে স্পিকারটা, তারপরে সিম কার্ড ট্রে, এখানে 2টা সিম ইউজ করতে পারবেন এবং একটা সিম একটা ই সিম ইউজ করতে পারবেন, 2টা অপশনই দেওয়া আছে। তো ফিজিক্যালি ডুয়েল সিমের অপশন পাবেন, ই সিমের অপশন পাবেন। আর একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে, এখানে মেইন চার্জিং এবং OTG এগুলো লাগাইতে পারবেন, এবং তার পাশে একটা মাইক পেয়ে যাচ্ছেন। আর উপরের সাইডে অনলি যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা সেটা পাবেন। উপরের যে স্পিকারটা, সেকেন্ডারি যে স্পিকারটা, সেটা কিন্তু ইয়ারপিসের সাথে ইন্টিগ্রেটেড। এটা আপনার ফ্রন্ট ফেসিং হয়ে থাকে, তো এটার কোয়ালিটি বেশ ভালো ছিল, আমি অডিও কোয়ালিটি বেশ ভালো পাইছি এখান থেকে। সেটটা 8.9mm থিক এবং ওয়েটটা হচ্ছে 227 গ্রামের মতো। তো সেটটা যে খুব আনকমফোর্টেবল হয় হাতে নিয়ে সেরকম না, তো আমার কাছে হাতে নিয়ে বেশ কমফোর্টেবল লাগছে। তবে এটার যে ক্যামেরা মাউন্ট, এটা হিউজ একটা ক্যামেরা মাউন্ট ইউজ করছে, যেটা আপনার টেবিলে রাখলে ওয়াবল করে, একটু সমস্যা হয়, এটা মনে রাখেন। তবে কেস ইউজ করলে সেক্ষেত্রে এই সমস্যাটা পড়বেন না। আর গেমিং সেটে যেটা মাইনাস পয়েন্ট থাকে, IP রেটিং থাকে না, এটার মধ্যে IP60 এটা রেটিং পেয়ে যাবেন। আর ডিসপ্লে সেকশনে এটার যে মেইন যে ডিসপ্লেটা সেটা কিন্তু 6.78 ইঞ্চের একটি LTPO AMOLED ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এবং এখানে যে রিফ্রেশ রেটটা সেটা কিন্তু 185 হার্টজ এর মতো। এখানে আমি ফাংশনে দেখলাম 165 হার্টজ সাপোর্ট করে। আর আপনারা এখানে 670 হার্টজ এর PWM ডিমিং পেয়ে যাচ্ছেন। এটা পিক ব্রাইটনেস 2500 নিটস এর মতো, আমি ইউজ করতে গিয়ে 1600 নিটস এর আশেপাশে পাইছি। এবং আউটডোরে যেটা দেখলাম এটার ডিসপ্লে কিন্তু ভালো রকম ভিজিবল ছিল, কোনো রকম দেখতে ইস্যু হয় নাই। আর এখানে অলওয়েজ অন ডিসপ্লে অপশন আপনারা অল টাইম পেয়ে যাবেন, অনেক রকম কাস্টমাইজেশন আছে সেগুলোও করতে পারেন। আর এখানে যে ফিঙ্গারপ্রিন্ট যে স্ক্যানারটা, সেটার পজিশনটা একদম রাইট প্লেসে আছে, আপনারা জাস্ট ট্যাপ করবেন, আনলক করতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু অপটিক্যাল আল্ট্রাসনিক না, একটু আল্ট্রাসনিকের থেকে মানে স্লো মনে হতে পারে। তো এত টাকার একটা সেট, এটা আমার কাছে একটু কমপ্লেনের জায়গা মনে হয়েছে ডিসপ্লের ক্ষেত্রে। আর ডিসপ্লের এমনি কালার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, আমি চেক করছি, নেটফ্লিক্স, অ্যামাজন এগুলো ট্রাই করে দেখছি, মুভি দেখে বেশ মজাই পাইছি দেখে। তো ডিসপ্লে কোয়ালিটি খারাপ ছিল না, আপনি ইউজ করতে গিয়ে বেশ ভালোই মজা হবেন। আর এটার যে স্মুথনেস, 165 হার্টজের যে সাপোর্টটা, এটা কিন্তু বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন গেমিং সেকশনে, এবং ইউআই তো সেটা খেয়াল করবে। ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, আর পিক্সেল ডেনসিটি হচ্ছে 388 ppi, যেটা কিন্তু একটু কমই মনে হয়েছে আমার কাছে। তবে এটা যেটা খেয়াল করলাম, এত রিফ্রেশ রেটের যে ডিসপ্লেটা সেটা PPI নর্মালি কমে থাকে, অন্যান্য যে সেটগুলো আছে গেমিং সেন্ট্রিক, আমি ম্যাক্সিমাম গুলোতে এই জিনিসটা খেয়াল করছি। আর প্রোটেকশনের ক্ষেত্রে আগেও বলছি, এখানে গরিলা গ্লাস ভিক্টাস 2 দিছে সামনে, আর পিছে তো গরিলা গ্লাসের প্রোটেকশন নর্মালটা যেটা দেওয়াই আছে। ডিসপ্লে আমাদের ভালোই লাগছে, ওয়াইড ওয়ান এলনের সাপোর্ট আছে। আমি ইউটিউবের যে এইচডি ভিডিওগুলো 60 fps এর সাপোর্ট দেখলাম। আর নেটফ্লিক্স আগেও বলছি, এটা আপনার এইচডি ভিডিওতে প্লেব্যাক করতে হবে। আর কালার কোয়ালিটি বেশ ভালোই লাগছে আমার কাছে ইউজ করতে গিয়ে, কোনো রকম ইস্যু মনে হয় নাই। আর ব্রাইটনেসও ঠিকঠাক আছে। তো গেমিং জনিত কোনো রকম সমস্যা অথবা কন্টেন্ট জনিত কোনো রকম সমস্যা এটা মধ্যে হওয়ার কথা না। এখন স্পিকার কোয়ালিটিটা হচ্ছে, এটাতে যে স্পিকার কোয়ালিটি লাউড ছিল প্রচুর, কিন্তু সমস্যা হচ্ছে বেস এবং ট্রেবল খুব একটা নাই, একটু
মাড়ি মাড়ি লাগে, তবে এটার সাথে যে কুলারটা আসে সেটার সাথে কিন্তু বেস অ্যাড হয় দেখলাম আর কি। তো কুলারটা আমি পাই নাই, সেজন্য চেক করতে পারি। তো গেমিং সেটের মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এটার পারফরমেন্স সেকশনে এখানে 8 এলিট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের, যেটা 3nm ফাইব্রেশন তৈরি। তো এইটা বর্তমানে লেটেস্ট এবং সবচেয়ে পাওয়ারফুল চিপ ধরতে গেলে আমরা টেস্ট করে যেটা পাইছি, মানে যার কাছে আপনি জিজ্ঞেস করেন এখন সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর কোনটা মোবাইল সেকশনে, মোটামুটি সবাই আর কি বলবে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিটের যে পারফরমেন্সটা এটা কিন্তু একটু মানে আনস্টেবল টাইপের। এইখানে যে ব্যাপারটা হয়েছে, আমি যখন এটার মধ্যে সিনথেটিক বেঞ্চমার্ক গুলো রান করছি তখন কিন্তু এটা বেশ আমার হিট হয়েছিল। তো আন্তত স্কোর বলি, এটার আন্তত স্কোর 26 থেকে 28 লাখের মধ্যে গেছে। আমি কয়েকবার ট্রাই করছি, থার্ড পার্টি কুলার শো ট্রাই করছি, এবার কুলার ছাড়া ট্রাই করছি। তো সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসছে। হিটিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে 41-42 ডিগ্রি নর্মাল ব্যাপার, এইখানে 45 ডিগ্রি পর্যন্ত গেছে। কুলার থাকলে এই জিনিসগুলো আরো কন্ট্রোল করা যায় এবং পারফরমেন্স আরো পিক করা যায়। আন্তত স্কোর কুলার ছাড়া 27 লাখের মতো ছিল এবং থার্ড পার্টি কুলার ইউজ করে 28 লাখ প্লাস পাওয়া গেছে। আর এখানে স্টোরেজ ইউজ করা হয়েছে UFS 4.0, যেটা রিড রাইট স্পিড ভালোই ফাস্ট ছিল। এখানে কিন্তু আপনারা NTFS যে মেমোরি সাপোর্টটা মানে 4G কেবলের ক্ষেত্রে অথবা ড্রাইভের ক্ষেত্রে এক্সটার্নাল ড্রাইভ হিসেবে ইউজ করতে পারবেন। আর এটার যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরির যে রেজাল্টগুলো সেগুলো কিন্তু বেশ ভালো ছিল, প্রায় 1 লাখের উপরে ছিল। আর CPU থ্রটলিং টেস্ট করলাম, CPU থ্রটলিং টেস্ট করতে গিয়ে দেখলাম ভালো রকম থ্রটলি করে। এটার ম্যাক্স থ্রটল স্কোর আসছে 76% এর মতো এবং এখানে এভারেজ যে জিপসি স্কোরটা সেটা কিন্তু 2,70,000-এর আশেপাশে ছিল। তো এইখানে Geekbench 6ও ট্রাই করা হয়েছে, যেটার সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর ভালো রকম মানে পাওয়ারফুল যে প্রসেসরটা সেটা বোঝা যায়। সিঙ্গেল কোরে 3021 পাবেন আপনারা, আর মাল্টি কোরে 9528, ম্যাক্সিমাম এটা 10,000 পর্যন্ত গেছে। তো জিপিউর ক্ষেত্রে আবার দেখলাম এটা প্রায় 19,862-এর মতো, যেটা বেশ ভালো। টেম্পারেচার এখানে লাগাম ছাড়া হয়, এটা আপনারা কন্ট্রোলে বাইরে পাবেন কারণ এখানে ফ্যান ইউজ করতে হয়, এটার সাথে ডেডিকেটেড ফ্যান আছে, তো সেটা ইউজ করবেন। সেক্ষেত্রে আরো কন্ট্রোল টেম্পারেচার আরো ভালো স্কোর পাবে। তারপরে ট্রাই করছি গেম, অ্যান্ড গেমের ক্ষেত্রে এই জিনিসটা 120 FPS ম্যাক্সিমাম গেমই সাপোর্ট করে আমি দেখছি। তো 120 FPS এর উপরে সাপোর্ট আর পাই নাই, যেহেতু এটা চায়না রুমের সেট সেক্ষেত্রে একটু লিমিটেশন থাকে। 144 Hz 8 এলিটে নর্মাল ব্যাপার, গ্লোবাল রুমে এটা ইজিলি উঠাইতে পারবেন। তো পাবজিতে শুরু করি, পাবজিতে এখানে 120 FPS পাইছি আমি। এখানে আপনারা স্মুথ এবং নতুন যে অপশনটা আসছে পাবজির ক্ষেত্রে, তো বিটাতে রয়েছে সেটাও ট্রাই করছি। এটা কিন্তু এক্সট্রা কোনো ফ্রেম রেট আপনার FPS সেট করে না, এটা আপনার গ্রাফিক্স এর ক্ষেত্রে একটু মানে এক্সট্রা স্মুথ করে, আর কিছু না। তো নর্মালি এখানে স্মুথ আলট্রা এক্সট্রিমে খেলা হয়েছে, আলট্রা এক্সট্রিম ফ্রেম রেটে। তো 120 FPS ইজিলি পাচ্ছিল। এখানে আমি দেখতে পারতেছি 120 FPS আছে। আমি এটা কয়েকটা সেশন খেলছি। এটা যে বাইপাস চার্জিংটা এটা কিন্তু ভালোভাবে কাজ করে। এটা আপনার গেমিং সময় যদি ইউজ করেন এটা কিন্তু হিট করে না, আর এটা ডাইরেক্ট ব্যাটারিতে ওইভাবে প্রেসার দেয় না। এটা CPU কে কন্ট্রোল হইতে পাওয়ার প্রোভাইড করে থাকে। আর এখানে গ্রাফাইটের শীট দেওয়া আছে দুই সাইডেই, কারণ ভেপার কুলিং এর পরের যে ডিসপ্লে সেকশনটা সেখানেও গ্রাফাইট শীট দেওয়া আছে এবং ব্যাকের যে কভারটা সেটার নিচে কিন্তু গ্রাফাইটের শীট দেওয়া আছে। এই জন্য মনে হয় গেমে খুব একটা হিট পাই নাই। আমি গেমিং টেস্ট করতে গিয়ে লং রানে ট্রাই করছি। এখানে আপনার পাবজি, টেনশন ইম্প্যাক্ট, COD এগুলো কন্টিনিউয়াসলি খেলা হয়েছে, কয়েকটা সেশন একবারে খেলা হয়েছে এবং বাইপাস চার্জিং অন ছিল সেই ক্ষেত্রে। তো টেম্পারেচার আমি যেটা দেখলাম, এখানে আপনার গেমিং মোড যে আছে সেখানে আপনারা FPS, এখানে টেম্পারেচার, ব্যাটারি, ব্রাইটনেস এগুলো বহুত অপশন দেওয়া আছে। AI গেমিং এর অপশন আছে এখানে, আপনারা অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। তো গেমিং মোড আপনারা নিচের থেকে অন করতে পারবেন এবং এটা মোডের যে লেআউটটা সেটা কিন্তু কিছুটা লিনোভোর সাথে মিল পাইছি। এখানে X গেমিং মোড দেওয়া আছে, যেটা আর কি গেমিং এর জন্য অপটিমাইজ বলে যেটা সবচেয়ে ভালো পাবেন। তো এখানে গেমিং মোডের 3টা অপশন পাবেন, X মোড, ডাইনামিক এবং আলট্রা ডিউরেবল। আমি ম্যাক্সিমাম টাইম ডাইনামিকে খেলছি। তো পাবজিতে 120 FPS ইজিলি পাবেন, গেম প্লে স্মুথ ছিল, এখানে কোনো ইস্যুই নাই। গেম প্লে নেই, হিটিং এর ব্যাপারও বলতেছি না, মানে বেশি এনজয় করেন গেম প্লে করে। আর ফ্রেম ড্রপ, হ্যাং ল্যাগ এগুলোর কোনো বিষয় নেই। COD তো সেম ব্যাপার, 120 FPS ইজিলি ধরে রাখতে পারতেছে। আমি মিডিয়াম গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলছি, এটা 120 FPS ইজিলি ধরে রাখতে পারে। তো কয়েকটা সেশন খেলার পরে কোনো রকম ইস্যুই দেখলাম না এটা নিয়ে। তারপরে ট্রাই করছি জেনশন ইম্প্যাক্ট রেজাল্টও বেশ ভালো। এখানে 60 FPS ইজিলি পাইতেছে, গেম প্লে স্মুথই ছিল। তো এগেন হিটিং কোনো ইস্যু আমি এখানে পাই নাই গেমিং করতে গিয়ে। আর এখানে কিন্তু আপনারা গেমিং লাইব্রেরি পেয়ে যাবেন। গেমিং লাইব্রেরিতে আপনারা গেম অ্যাড করতে পারেন, অনেক রকম অপশন দেওয়া আছে এখানে। নিচের দিকে আপনারা এখানে ডটেড যে ডিসপ্লেটা আছে ব্যাকে, সেটার অনেক রকম অপশন পেয়ে যাবেন, সেগুলো কাস্টমাইজ করতে পারেন। এবং কুলারের অনেক রকম মোড দেওয়া আছে, গেম সেন্টার দেওয়া আছে। তো এগুলো বহুত অপশন আছে, এটা না বলতে গেলে মানে সারাদিন চলে যাবো। তো গেমিং এর জন্য বেশ জাস্টিফাইড একটা সেট, মানে যে কোনো রকম টাস্ক দেবেন এটা করতে পারবে। আর গেমিং এটার কাছে কোনো ম্যাটারই না। গেমিং সেটে মেন সমস্যা হচ্ছে এর ক্যামেরা, আর এটার ক্যামেরাটা আমি স্ট্রং পয়েন্টে ধরছি। এটার মেন সেন্সর 50 মেগাপিক্সেলের, 32 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া আছে। ভিডিওতে শুরু করি, এখানে 8K 30 FPS এর সাপোর্ট পাবেন। ভিডিও কোয়ালিটি ভালো লাগছে, কালারফুল ছিল, মানে বেশ ভালো রকম ভিডিও আউটপুট দিয়ে থাকে এবং বেশ স্টেবল। এখানে দেখলাম
দেখলাম 4 অ্যাক্সিস গিম্বলের সাপোর্ট আছে এখানে, আসুস তাদের সাইডে বলছে, তো সেটা ম্যাটার না, কিন্তু আউটপুট আমি ভালো পাইছি নর্মালি। আর 4K 60 fps এর আউটপুট অসাধারণ ছিল, আমার কাছে বেশ ভালোই লাগছে ইউজ করতে গিয়ে। ভিডিওতে জুমের অপশন আছে, লেন্স সুইচিং এর অপশনও পেয়ে যাবেন। আর সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এইখানে আপনারা 4K তে ব্লার ভিডিওর অপশন পাবেন, যেটা মানে অন্য কোনো সেট আমি এভাবে দেখি নাই। এর কোয়ালিটি বেশ ভালো ছিল, এজ ডিরেকশন ঠিক আছে, হালকা হিট অ্যান্ড মিস আছে, এটা খুব একটা যে ম্যাটার তাও কিন্তু না। তবে আপনারা যদি সাবজেক্টকে লক করে দেন সেক্ষেত্রে ভালো আউটপুট দেয়। নর্মালি যে পিকচার আউটপুট সেটাও ভালো লাগছে, মেন আল্ট্রা ওয়াইড এবং টেলিফোটোর যে আউটপুট ভালোই ছিল। টেলিফোটোতে একটু ব্রাইটনেস বেশি পাবেন, হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে একটু বুস্টেড পাবেন। নর্মাল যে সেন্সরটা সেটার ক্ষেত্রে আউটপুট বেশ ভালো ছিল। আল্ট্রা ওয়াইডে আমার কমপ্লেন হচ্ছে রাত্রে এটা সমস্যা করে, রাত্রে আল্ট্রা ওয়াইডের নাইট মোডের যে আউটপুটটা সেটা খুবই বাজে ছিল। আর নর্মালি যে নাইট মোডের যে আউটপুট গুলো মেন সেন্সরের আউটপুট বেশ ভালো লাগছে। আর একটা পোর্ট্রেটও বেশ ভালো লাগছে, এখানে এইচ ডিরেকশন বলেন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন বলেন, আর হিউম্যান ফেস বলেন এবং এইচডিআর বলেন, সবকিছুই ভালোভাবে মেনটেন করতে পারে। এইখানে জিএক্স এর অপশন আছে পোর্ট্রেটে, যেটার কোয়ালিটি বেশ ভালো ছিল। পিকচার নিয়ে আমার খুব একটা কমপ্লেন নাই। আর ফ্রন্টের যে আউটপুটটা সেটাও বেশ ভালো হয়েছে, পোর্ট্রেট আউটপুট বেশ ভালো ছিল, ফ্রন্টে এইচ ডিরেকশনও ঠিকঠাক আছে এবং ফেসের যে টেক্সচারটা সেটা ভালোভাবে মেনটেন করতে পারে। আর এখানে ভিডিওর ক্ষেত্রে ফ্রন্টে আপনারা 1080p 30 fps সাপোর্ট পাবেন, যেটা ঠিক ছিল। তো ক্যামেরা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ক্যামেরা বেশ স্ট্রংই মনে হয়েছে এটার ক্ষেত্রে, এবং একটা ফ্ল্যাগশিপ সেটে ক্যামেরা কিন্তু বেশ ম্যাটার করে। আর রাইট নাও ক্যামেরার উপরে সবাই জোর দিতেছে, তো এটার ক্যামেরা বেশ ভালো ছিল, আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু খারাপ ছিল না, 5800 mAh ব্যাটারি দেওয়া আছে, 65 ওয়াটের ওয়্যার চার্জার দেওয়া আছে এবং 15 ওয়াটের ওয়্যারলেস আর 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাবেন আপনারা। আর এটা ইজিলি 1 ডে প্লাস ব্যাকআপ দিকে যায় নর্মাল ইউজে, তো গেমিং করলে এটার ব্যাটারি ব্যাকআপ কমে আসে, তো এটাই নর্মাল বিষয়। আর এটা চাইনিজ ভেরিয়েন্টের সেট, এখানে ব্রোডার আছে টুকটাক। আর নোটিফিকেশন ইস্যুটা আমি ওইভাবে খেয়াল করি নাই, কারণ ফেসবুক এখানে ওইভাবে ইউজ করি নাই, তো নোটিফিকেশন ইস্যু টুকটাক আছে এটার মধ্যে। এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের সেট, এটা থাকবেই। আর থিমটাও মোটামুটি গেমিং ট্রেন্ডি থিম, এখানে গেমিং সব অ্যানিমেশন দেওয়া, দেখেও বেশ ভালো লাগে। তো ইউআই মোটামুটি ভালো স্মুথ ছিল, মোটামুটি স্টেবলই ছিল, তবে কল কোয়ালিটি এগুলো সব ঠিকঠাক আছে। এখানে ওয়াইফাই 7 পাবেন, ট্রাই ব্যান্ডের সাপোর্ট আছে এবং ওয়াইফাই স্পিড কিন্তু বেশ ভালো পাইছি। এখানে ব্লুটুথ 5.4 দিছে, এনএফসি আছে, আর এখানে কল রেকর্ডিং এর অপশন পেয়ে যাবেন কোনো রকম ইস্যু ছাড়া। সেটটা মোটামুটি ভালোই লাগছে ইউজ করতে গিয়ে, ইউআই মোটামুটি ঠিকঠাক ছিল, কোনো রকম ক্র্যাশ দেখি নাই, হ্যাং ল্যাগ দেখি নাই। ব্যাকগ্রাউন্ডে আপনারা 3-4টা গেম ভালো রাখতে পারেন, কোনো রকম ইস্যু নাই, ক্র্যাশ নাই। আর দেখো বেশ ভালো লাগছে, আপনার ইউআই এর যে অ্যানিমেশন গুলো, আইকন গুলো, এগুলো গেমিং এর সাথে ম্যাচ করে করা, যেগুলো দেখতে বেশ মডার্ন লাগে, দেখতে ভালো লাগে। তো যারা গেমিং সেট্রিক ফোন খুঁজতেছেন তাদের জন্য মনে হয় ভালো একটা চয়েস দিতে পারে। আর এসব সেট গুলো সবার জন্য না, এটা লিমিটেড কিছু লোকজন ইউজ করে। আর এত টাকা প্রাইসের একটা সেট, আচ্ছা প্রাইসটা তো বলা নেই, এটা প্রাইসটা বর্তমানে 16,512 জিবি যেটা, সেটা 90,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এটা মানে কি ভেরি করে 85 থেকে 90 মধ্যে পেয়ে যাবে। তো এটার 1 টেরাবাইট ভেরিয়েন্টটা, সেটার প্রাইসটা একটু বেশি, তো সেজন্য সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া হলো, সেখানে নক দিয়ে চেক করে নেবেন যে রিসেন্ট প্রাইস কত। তো এই ছিল মোটামুটি Asus ROG 9 Pro ফুল রিভিউ। তো ভিডিওটার কোন অংশটা আপনাদের বেশি ভালো লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানান, এবং এই সেট সম্পর্কে আপনার মন্তব্য কি সেটাও কমেন্টে জানান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।